আপনি জানলে অবাক হবেন আমাদের শরীরে ওষুধ কিভাবে কাজ করে। আমরা জীবনের তাগিদে বিভিন্ন রকমের ওষুধ সেবন করে থাকি। কখনো কি ভেবে দেখেছেন আমাদের শরীরে এই ওষুধগুলি কিভাবে কাজ করে? অনেক সময় ভুল ওষুধ সেবনের কারণে শরীরে বিভিন্ন রকমের এফেক্ট দেখা দিতে থাকে, যেমন অ্যালার্জি, শ্বাসকষ্ট, এমনকি ভুল ওষুধ সেবনের ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো চলুন আজকের এই ভিডিওটিতে দেখে নিই যে ওষুধ কিভাবে আমাদের শরীরে কাজ করে। মানবদেহে ওষুধের যাত্রা শুরু হয় ট্যাবলেট বা সিরাপ আকারে এবং তা গিলে ফেলার মাধ্যমে। যখন আপনি একটি ট্যাবলেট সেবন করেন তখন এটি পেটে এবং ক্ষুদ্রাতন্ত্রের মাধ্যমে যকৃতে প্রবেশ করে। পরে এটি ভেঙে যায় এবং অংশবিশিষ্টগুলি রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ে। সাধারণত ফার্মাসিউটিক্যাল পণ্যগুলিতে সক্রিয় ওষুধের চেয়ে আরো কিছু নিষ্ক্রিয় উপাদান রয়েছে যা স্থায়িত্ব শোষণ, স্বাদ এবং অন্যান্য গুণাবলী বাড়ায়, এবং ওগুলিও ওষুধের নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওষুধের অণুগুলো শরীরের মধ্যে দিয়ে নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে না, এমনকি শেষ পর্যন্ত তারা কোথায় যাবে আর অণুগুলোরও কোনো নিয়ন্ত্রণ নেই, বরং সে কোথায় গিয়ে কি করবে তা আগে থেকেই নির্ধারিত থাকে। সুতরাং সেগুলি অন্ত্রে ঘোরাফেরা করতে করতে ভেঙে গিয়ে রক্ত প্রবাহে শোষিত হয়। এরপর সেই ভাঙা অংশবিশেষ হেপাটিক পোর্টাল শিরা নামক এক বিশেষ পথের মাধ্যমে ক্ষুদ্রতন্ত্র থেকে যকৃতে আসে। এই স্থানে ওষুধের কণাগুলি আরো ভেঙে গিয়ে ওষুধের আসল উপাদানে পরিণত হয় এবং সেইগুলি রক্ত প্রবাহের সঙ্গে মিশে যায়। যেহেতু শরীরের সমস্ত অঙ্গ এবং টিস্যু রক্তের সঙ্গে সম্পর্কিত, সেহেতু ওই ওষুধগুলি সব জায়গায় পৌঁছায়। তবে সব জায়গায় পৌঁছালেও ওষুধটি শরীরের সর্বত্রে কাজ করে না, কারণ অণুগুলি কিছু নির্দিষ্ট রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে শরীরকে প্রভাবিত করে, যা একটি নির্দিষ্ট প্রক্রিয়াকে সক্রিয় করতে পারে। ওষুধ মূলত রাসায়নিক উপাদান। এই রাসায়নিকগুলি এমনভাবে সাজানো হয়েছে যে তারা শুধুমাত্র শরীরের কিছু প্রোটিন অণুর সাথেই সংযুক্ত হতে পারে, যেগুলিকে বলা হয় রিসেপ্টর। আমাদের কোষের ভেতরে বিভিন্ন রকমের রিসেপ্টর রয়েছে এবং সেগুলির প্রতিটির স্বতন্ত্র আকৃতি রয়েছে। এগুলিকে ভালোভাবে বোঝার জন্য আপনি আকৃতিগুলিকে তালা ভেবে নিতে পারেন, যেই প্রতিটি তালাতে রয়েছে আলাদা আলাদা চাবি, আর ওষুধের কণাগুলি এই সব রিসেপ্টর বা তালাগুলোর চাবি। এই কণাগুলি পুরো শরীর ভ্রমণ করার সময় তালার সাথে আবদ্ধ হয়। যদি এটি ঠিকমতো ফিট হয় তবে এটি সেখানের ওষুধ। রক্তে ওষুধ পৌঁছানোর সর্বোচ্চ কার্যকর উপায় হলো শিরায় ইনজেকশন দেওয়া। এই উপায়ে ওষুধ সমস্ত শরীরে খুব দ্রুত সঞ্চারিত হয়। এরা কিছু ক্ষেত্রে ওষুধগুলির কার্যকারিতা এর ঘনত্বের উপর নির্ভর করে, যেমন গুরুতর সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক, যা শুধুমাত্র মুখে গ্রহণের মাধ্যমেই সরবরাহ করা যেতে পারে। সঠিক স্থানে ওষুধের উচ্চ ঘনত্ব পাওয়ার একটি সহজ উপায় হলো ওষুধটি যেখানে প্রয়োজন ঠিক সেখানেই প্রয়োগ করা উচিত। যেমন ত্বকের ফুসকুড়িতে মলম বা চোখের অ্যালার্জির জন্য আই ড্রপ ব্যবহার করা হয়। ঔষধ একটি প্রেসক্রিপশনে নির্দিষ্ট পরিমাণে দেওয়া হয়। এই নির্দিষ্ট পরিমাণের থেকে কম নেওয়া হলে এটি সেই নির্দিষ্ট রিসেপ্টরের সাথে আবদ্ধ হতে ব্যর্থ হয়। এক্ষেত্রে ওষুধটি সম্পূর্ণ অকেজো হয়, কারণ এটি তার কার্য সম্পাদনে ব্যর্থ হয়েছে। আবার নির্ধারিত পরিমাণের থেকে বেশি পরিমাণে ওষুধ গ্রহণ করলে সেগুলো রিসেপ্টরের সাথে আবদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে, যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া অপ্রত্যাশিত প্রক্রিয়া হয়। তাই একটি ওষুধ সঠিক পরিমাণে গ্রহণ করা তার কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধ সম্পর্কিত আরো কিছু এ বিষয়ে জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।